প্ৰথম লৈছোঁ মই হেমবুৰুৱাৰ মমতাৰ চিঠি মানে বাংলা অসমীয়া। মই ভাবোঁ যে আপোনালোকে প্ৰত্যেকেই তাৰমানে হেমবুৰুৱাৰ মমতাৰ চিঠি কবিতাটো পঢ়িছে। কবিতাটোৰ আৰম্ভণিত যি মানে ইংৰাজী পংক্তি এটা দিয়া আছে এজৰা মাউণ্ডৰ, আচলতে কবিতাটো হ'ল 14শ শতাব্দীৰ এটা লি পো নামৰ চীনা কবি এগৰাকীৰ মানে কবিতা। আৰু লি পোৰ কবিতাটোত তাৰমানে আছিল যে বিয়াৰ ছমাহ পাছত ল'ৰাটোৱে মানে কাম বিচাৰি গুচি যায় ইয়াং নৈখন পাৰ হৈ পেলাই, আৰু তাৰ পত্নীয়ে তাৰমানে সদায় নৈৰ ঘাটত সি উভতি হ'লে বাট চায়, আৰু এনেকৈ বাট চাই থাকোঁতে 4 মাহ পাৰ হৈ গৈছে, মানে কিন্তু সি মানে ঘূৰি অহা নাই। এই অৱস্থাটো লি পোৱে মানে বৰ্ণনা কৰিছিল এটা চীনা কবিতাত। আৰু সেই কবিতাটো ইমান বেছি মানে ৰেখাপাত কৰিছিল এজৰা মাউণ্ডক। এজৰা মাউণ্ডে তেওঁৰ নিজস্ব ভাষাৰে তাৰমানে কবিতাটো লিখিছিল, আৰু এজৰা মাউণ্ডৰ কবিতাটো লিখিছিল হেমবৰুৱাক। হেমবৰুৱাই আকৌ নিজস্ব ধৰণে, এতিয়া হেমবৰুৱাৰ মমতাজনী কিন্তু মানে আমাৰ একেবাৰে মানে অসমীয়া মানে মমতা এগৰাকী। ঠিক এই ধৰণে প্ৰত্যেকগৰাকী মহান কবিয়ে এটাৰ ওপৰত এটা ভেজা দি এটাৰ ওপৰত ভেজা দি ঠিক এনেকৈ মানে অনুপম কবিতা তিনিটা লিখিছিল। আৰু কোনেও আকৌ অস্বীকাৰ কৰা নাই কাৰণে এজৰা মাউণ্ডে কবিতাটো লিখোঁতে ওপৰত উল্লেখ কৰিছিল যে ইফ ইউ আৰ কামিং ডাউন টু দ্য নেৰোজ অফ দ্য ৰিভাৰ হিয়াৰ লেট মি নো বিফোৰ দ্যাট আই উইল ৰিচ টু এজ পাৰ চৌফুচা। মই চৌফুচা নৈৰ ঘাটত মানে ৰৈ থাকিম, চৌফুচা নৈ ইয়াং নৈৰ চৌফুচা ঘাটত মই ৰৈ থাকিম। তো অসমীয়া কবিতাটো আমি কম বেছি পৰিমাণে প্ৰত্যেকেই জানো, বাংলা অনুবাদটোৰ যিখিনি মনত আছে মই কৈ দিছোঁ। প্রিয়, এই টুকরো মন চালিয়ে নিয়েছি, অনেকদিন পরে তোমাকে একটি চিঠি লিখব। মোমের বাড়িটা কাঁপছে বাইরের বিষণ্ণ বাতাস থেকে, দাঁড়াও জানালাটা বন্ধ করে দিই। আজকে সার্বসারাদের কথাগুলো তোমার মনে নেই? আমরা তো সেই নতুন জীবনটা শুরু করেছি না? আমার গায়ে সেই অচেনা নেশা আমি ভালো করেই লেগেছিল। সেদিন ছিল কার্তিক মাসের কুয়াশা ঢাকা কোমল প্রভাত, আর সাজের বেলায় আমি তোমার বাড়িতে নতুন এলাম যেদিন আকাশের মেঘের মোহনায় হলুদ ছাঁকটা নৌকাদের হয়ে দাগ দিয়েছিল তারার দেশেতে। তুমি আমার পড়ানোর কাকারের রাঙারি হাঁটার দিকে এমন করে তাকিয়েছিলেন কেন? আমার কেমন লেগেছিল জানা? তুমি যে দূর বিদেশের কোনো স্বপ্নতুর আলোর মানুষ, আর আমি যে চলে পড়ে একটি সোফা নিবে তখন। তোমার কি সত্যি এগুলো কিছুই মনে নেই? আমার বাবাই যে চিঠিতে লিখেছিল, মা তুই নতুন বাড়িতে হাসি খুশিতে থাকবি। এগুলো মনে পড়লে আমার এখন পুরানের রূপ কথা বলে মনে হয়। গত জ্যৈষ্ঠে বাবার বাৎসরিক কাজ হয়ে গেল, বুঝেছ? তোমার বাবু এখন বড়টা হয়েছে, তার উপর বাড়িতে ফুটেছে ডালিম দানার মতো ছোট্ট একটু দা। আর একটু বড় হলে তাকে আমি স্কুলে নাম রেখে দেবো। সে যে স্কুলে থাকার সময়খানা আমার বুকখানা খালি হয়ে থাকবে ভাই, তখন তার উপর আমার এমন রাগ হয় তুমি নেই তো সেই জন্য। তুমি যেদিন ফিরে এসো আমাকে একটু আগে খবর দিতে ভুলিস না। আমি দ্বিগুণ বুক দিয়ে গিয়ে বুড়ো লুইটের বুকের পর তোমাকে হাত দিয়ে রাখবো। আবার দেখবি তুমি যেদিন ফিরে এসো আমাকে একটু আগে খবর দিতে ভুলিস না। ইটি মমতা। বুঝেছ? এবার বুঝে ধরে আগুনটা আমার রাঙা হয়ে জ্বলেছিল। আমার ঠাকুমার কালো ছাগলটার দুটো বাচ্চা হয়েছে, একটি চুপ সাদা, অপরটি সকাল মমতা।